আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল রানা। আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব আজকে, ট্রান্সফরমারের প্রাইমারি এবং সেকেন্ডারি সাইডের শর্ট মেথডের মাধ্যমে কিভাবে কারেন্ট ক্যালকুলেশন করব। আপনারা জানেন যে কোনো কাজ করতে গেলে আমাদের কারেন্ট ক্যালকুলেশন করতে হয়, সেই বিষয়টা আমরা দেখব। এটা কিভাবে দেখবো? আমরা শর্ট মেথডে দেখব। ট্রান্সফরমারের প্রাইমারি সাইড এবং সেকেন্ডারি সাইড, দুই সাইডের আমরা কারেন্ট ক্যালকুলেশন করব শর্ট মেথডের মাধ্যমে। তো চলুন আমরা আজকে একটি দেখতে পাচ্ছি, তার আগে একটু জিনিস আমরা শিখবো। সেটা হচ্ছে প্রাইমারি এবং সেকেন্ডারি, এলটি সাইড এবং হচ্ছে এইচডি সাইড যেটা আছে, এটা কোন সাইডে কোন কানেকশন দেওয়া হয়। দেখেন এখানে লেখা আছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে, স্টেপ ডাউন ট্রান্সফরমার ইন প্রাইমারি সাইড কানেক্টেড ডেল্টা কানেকশন। তাহলে আমরা বুঝলাম কি যে স্টেপ ডাউন ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে ডেল্টা কানেকশন দিতে হয়, আবার সেকেন্ডারি সাইডে আমরা স্টার কানেকশন দেওয়া হয়। কেন দেওয়া হয়? বিভিন্ন প্রকার আর সুপারভাইজার লাইসেন্স এবং হচ্ছে চাকরি ভাইভাতে এই কোশ্চেন গুলো করা হয় যে আমরা এলটি সাইডে বা এসটি সাইডে কোন সাইডে কি কানেকশন দেওয়া হয় এবং কেন দেওয়া হয়। এই দেখেন আজকের এই আলোচনা থেকে আপনি কোনো সময় বলবেন না। আমরা জানি যে আমাদের এটা হচ্ছে ট্রান্সমিট করতেছে, মানে হচ্ছে সাপ্লাই লাইন। আমরা পোল থেকে 11 কেভি বা 33 কেভি লাইন নিয়ে থাকি। এখানে দেখেন রেড, ইয়েলো, ব্লু তিনটা লাইন থাকে। তো তিনটা লাইন আমরা কি ব্যবহার করছি? যে রেড, ইয়েলো, ব্লু। এখানে আমাদের নিউট্রালের কোনো প্রয়োজন হয় না। আরো অনেক বিষয় আছে, ওটা আমরা এখন আলোচনা করতেছি না, জাস্ট শর্টকাট আপনাদের মনে রাখার জন্য। আর সেকেন্ডারি সাইড বা এলটি সাইড বা ইউজ সাইড যেটা আমরা ইউজ করি, এখানে কি হয়? রেড, ইয়েলো, ব্লু, নিউট্রাল। একটা নিউট্রাল পথে হচ্ছে একটা এক্সট্রা বৃদ্ধি পায়। এটা কেন পাই? 220 লাইনের জন্য। তো দেখেন এই পাশে রেড, ইয়েলো, ব্লু, একটা এক্সট্রা লাইন বের হয় কি? নিউট্রাল। নিউট্রালটা হচ্ছে তাহলে এটা কি? সেকেন্ডারি সাইড হচ্ছে স্টারে, আর প্রাইমারি সাইড হচ্ছে ডেল্টায়। এই যে নিউট্রালের উৎপত্তি হলো, আপনারা জানেন আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন হতে পারে যে নিউট্রালের উৎপত্তি হয় কোথা থেকে? দুইয়ের অধিক বা হচ্ছে একাধিক কয়েলের একটা যখন একটা পয়েন্টে মিলিত হয়, সেখান থেকে নিউট্রালের জন্ম হয়। আমরা কয়টা প্রশ্ন পেলাম? এই প্রশ্নগুলো আপনাদের কোঅর্ডিনেটেড প্রশ্নগুলো মনে রাখতে হবে। মেইন বিষয়ে ফিরে আসে, আমরা আজকে দেখব শর্ট মেথডের মাধ্যমে। খুবই ইম্পর্টেন্ট যখন আপনি কোনো ভাইভা কোশ্চেন ফেস করবেন এবং হচ্ছে কোনো প্রজেক্ট ভিজিট করবেন, প্রজেক্টের কোনো ডিসিশন মেকিং করতে হবে শর্টকাট, তখন আপনার এটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের ট্রান্সফরমার দুইটি সাইড থাকে, প্রাইমারি সাইড আর হচ্ছে সেকেন্ডারি সাইড। তো দেখেন কেভিএ রেটিং √3VI, এই সূত্র মাধ্যমে আপনি এই 100 কেভি ট্রান্সফরমারের আমরা কারেন্ট বের করব। দেখেন এটা আমরা করেছি। আইপি সমান সমান আমি সকল মানগুলো বসিয়ে পেয়েছি 5.24। ঠিক আছে, এটা কিভাবে করলাম? আমরা সূত্র ইউজ করে করলাম। সেম ভাবে সেকেন্ডারি সাইডের যে এটা হচ্ছে কেভিএ রেটিং √3VI, সেকেন্ডারি সাইড হচ্ছে এখানে দেখেন 11 কেভি নিয়েছিলাম প্রাইমারি ক্ষেত্রে, সেকেন্ডারি ক্ষেত্রে হচ্ছে 415। এখন যেটা হচ্ছে সেকেন্ডারি সাইডের যে কারেন্ট আমি ক্যালকুলেশন করে পেলাম সূত্রের মাধ্যমে, কত? 139.12 অ্যাম্পিয়ার, এই সূত্র দিয়ে। ওকে, এটা পুরো সুন্দর। এখন দেখেন, এখন মজার বিষয় হচ্ছে যে শর্ট মেথড, এটা তো আমি সূত্র দিয়ে করতেই পারি। আপনি যখন কোনো প্রজেক্ট করবেন, তারপর হচ্ছে আপনি যখন ভাইভা ফেস করবেন, এটা আপনি ইউজ করতে অনেক সময়ের ব্যাপার এটা। সেই জন্য আমরা কি করব? আমরা শর্টকাট মেথডে আমরা করব। এই জিনিসটা আপনার খুবই কাজে লাগবে এবং খুবই ইম্পর্টেন্ট, এবং যখনই আপনি কোনো কিছু মেকিং করতে যাবেন এটা আপনার প্রয়োজন হবে। এটা কি করবো আমরা? জিনিসটা আপনি মনে থাকলে আপনি অনেক এগিয়ে থাকবেন প্রফেশনালি আপনি আগানোর জন্য। এই ছোট ছোট শর্টকাট মেথড গুলো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। দেখেন কেভি এর সাথে শর্টকাট, কেভি এর সাথে 0.0524 যদি গুণ দেন, তাহলে আমার যে কেভিএ 100 কেভিএ ছিল এটার সাথে 0.052, এটা হচ্ছে আপনার আমাদের কোড। এটা যদি আপনি দেন 5.24 বের হলো। দেখেন সূত্র দিয়ে যেটা করেছিলাম এটা একদম সেম। তো এগুলো হচ্ছে আপনার শর্টকাট মেথডের অপরচুনিটি, যে আপনি এত বড় এই সূত্র আপনার করার কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে 0.052 গুণ দিলেই চলে আসবে। এই পাশে কি হয়? সেকেন্ডারি সাইডের 1.39 কেভি এর সাথে যত কেভি হবে তার সাথে 1.39 গুণ দিলেই আপনার এই মানটা বের হবে, যেটা আমি সূত্র দিয়ে বের করেছিলাম সেম। তাহলে আমরা কি পেলাম এখান থেকে? কি শিখলাম আজকে? যে
প্রাইমারি সাইডের কারেন্ট বের করতে হলে কেভিএ থেকে 0.05 গুণ দিব। আর যদি আমি সেকেন্ডারি সাইডের বের করতে যাই কেভিএর সাথে আমি কেভিএর সাথে আমি গুণ দিব 1.39। তাহলে এই কোড দুটো যদি আপনার মনে থাকে 1.39 আর হচ্ছে আপনার 0.52, তাহলে আপনি প্রাইমারি এবং সেকেন্ডারি শর্টকাট মেথডে বের করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোনো শর্টকাট আপনি বের করবেন, কোনো সমস্যা নাই, এটা আপনি কোথা থেকে পেলেন অবশ্যই আপনাকে এটা জানতে হবে। মানে হচ্ছে এই যে 5.0.524 আর হচ্ছে 1.39, এটা কোথা থেকে পেলাম? এটা আরেকদিন আমাদের ইউটিউবে আপনি সার্চ করবেন, এটা ডিটেইলস দেওয়া আছে। এটা আমরা পেয়েছি কোথা থেকে? এটা হচ্ছে এই সূত্র থেকে স্ট্যান্ডার্ড মান বা নমিনাল মান যদি আমি বসাই তাহলে আমি এটা পাবো। আর যদি আমি সেকেন্ডারি সাইডের এই সূত্রটাতে এটা নমিনাল বা স্ট্যান্ডার্ড মান বসে তাহলে এটা পাবো। এটা যদি আপনি আরো বিস্তারিত দেখতে চান তাহলে অ্যাডভান্টেজ বিডির ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং এখানে প্রায় 200 থেকে 300 ভিডিও দেওয়া আছে, এখানে সবগুলো টেকনিক্যাল ভিডিও। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আরো আপনাদের সাথে চমৎকার শর্টকাট মেথডে আপনাদের সাথে ভিডিওতে আলোচনা করা হবে। থ্যাংক ইউ সবাইকে।